আজকের এই ভিডিওতে একটা নতুন ইনফরমেশন নিয়ে শেয়ার করব। সেটা কিন্তু সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা দেওয়া হয়েছে। আর এই সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে তোমাদের ওয়ার্ড সেক্রেটারির পোস্টে এখানে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তোমরা হয়তোবা অনেকদিন আগে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেখেছিলে আমাদের চ্যানেলের মধ্যে, আমরা এখানে দিয়েছিলাম যে ওয়ার্ড সেক্রেটারির পোস্টে। তো এখানে যারা যারা আবেদন করতে পেরেছো তোমাদেরকে কিন্তু তোমাদের নেক্সট প্রসেসগুলি কী থাকবে সেটা ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে। প্লাস এখন সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশের মধ্যে কী কী বলা হয়েছে এগুলি তোমাদের ডিটেলস আলোচনা করবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের কাছে টাইম টু টাইম আমাদের একই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও। নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের সেই নোটিশ। এখানে তোমাদের বলা হচ্ছে অফিস অফ দ্য বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, এখানে তোমাদের সিপাহীজলা ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে প্রত্যেক ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করবে প্রত্যেকে কিন্তু একটা প্লেন পেপারের মধ্যে তোমাদের, ঠিক আছে, অর্থাৎ ত্রিপুরার পার্মানেন্ট রেসিডেন্ট যারা রয়েছে তোমাদের জন্য এখানে বলছি, শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমরা কিন্তু এখানে একটা প্লেন পেপারের মধ্যে অ্যাপ্লিকেশন করে তোমরা জমা দিতে হবে। আর এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু একটা ওয়ার্ড সেক্রেটারিয়াল পোস্ট, এটা গ্রুপ সি নন গেজেটেড একটা পোস্ট। বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এটা কিন্তু ফিক্সড ওয়ে বেসিসে তোমাদের এটা হবে। ফার্স্টে তোমাদের একটা রিটেন এক্সামিনেশন হবে, ঠিক আছে। কীভাবে তোমাদের রিক্রুটমেন্টটা থ্রু এখানে অফলাইন হবে এবং এটা রিটেন এক্সামিনেশন হবে, এরপর তোমাদের ইন্টারভিউ হবে। আর এখানে টোটালি পোস্টের কথা বলতে গেলে এখানে টোটাল ওয়ার্ড সেক্রেটারির এই পোস্টে 5টি পোস্ট সংখ্যা রয়েছে। এই 5টি পোস্টের মধ্যে এসটিদের জন্য একটি, এসসিদের জন্য একটি এবং ইউআরের জন্য 3টি রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ফিমেলদের জন্য কিন্তু একটা পোস্ট এখানে রয়েছে ইউআরের ক্ষেত্রে। এখন দেখো তোমাদের যে কোয়ালিফিকেশনটা অবশ্যই প্রত্যেকে মাথায় রাখবে। কোয়ালিফিকেশনটা কিন্তু অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি তোমাদের কমপ্লিট করা থাকে, এর সাথে তোমাদের কম্পিউটার নলেজ থাকলেই তুমি আবেদন করতে পারছো, জাস্ট এতটুকুই। এরপর দেখো তোমাদের এজ লিমিট হচ্ছে তোমাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে তোমাদের হতে হবে। এবং এসটিএসসি পিএইচ ক্যান্ডিডেটের এখানে 5 ইয়ার্স রেজিস্ট্রেশন ব্যবস্থা এখানে থাকছে, অর্থাৎ 45 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। পে স্কেল এখানে 5,700 টাকা থেকে 24,000-এর উপরে তোমাদের এখানে স্যালারিটা থাকছে, ঠিক আছে। এখন দেখো এখানে তোমাদের টার্মস এন্ড কন্ডিশনটা কি দেওয়া হয়েছে। দেখো টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে এটাও উল্লেখ করা হয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু 15ই সেপ্টেম্বর 2025 থেকে 18 অক্টোবর 2025 এই তারিখের মধ্যে এই তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা তাদের এখানে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখানে কাট আউট করে তারপর এটা সাবমিট করতে পারবে, ওকে। আর তোমাদের এটা দেখো কোন জায়গায় সাবমিট করবে। এখানে দেখো কি কি ডকুমেন্টস লাগবে। সেলফ অ্যাটেন্ডের সমস্ত রকমের কপি, প্লাস তোমাদের 2 কপি তোমাদের ফটো, পাসপোর্ট সাইজ ফটো, তারপর অ্যাড্রেস প্রুফ অর্থাৎ তোমাদের আধার কার্ড দেবে, এরপর তোমাদের পিআরটিসি কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের এক্সপেরিয়েন্স যদি থাকে ওইটা, এবং কম্পিউটার সার্টিফিকেট, তাছাড়া তোমাদের সমস্ত রকমের কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এগুলি সবগুলি দিয়ে তোমাদের 15ই সেপ্টেম্বর 2025 থেকে 18ই সেপ্টেম্বর 2025 ওয়ার্কিং ডেসের মধ্যে তোমাদের সকাল 11টা থেকে 4টা PM এর মধ্যে বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসের মধ্যে তোমাদের এটাকে জমা করতে হবে। নো অ্যাপ্লিকেশন ফর রিসিভ অফ ইমেল অথবা তোমাদের অনলাইন, অর্থাৎ অনলাইন বা ইমেলের মাধ্যমে কোনো রকম অ্যাপ্লিকেশন এখানে নেওয়া হবে না, ঠিক আছে। আর এটা সম্পূর্ণ রকম তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। এটা সম্পূর্ণ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা যারা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এর সম্পর্কে আদার্স সমস্ত কিছু জানার জন্য তোমরা, অর্থাৎ এর পরবর্তী সময় কী হবে, কল লেটার কবে আসবে, কী আসবে বিষয়, এগুলি কিন্তু তোমরা লোকাল যে নিউজ পেপার রয়েছে প্লাস ডেলি নিউজ পেপার ওইখানে তুমি এখানে পেয়ে যাবে। প্লাস আমাদের কাছে যখনই কোনো রকম ইনফরমেশন আসবে আমরা কিন্তু ডাইরেক্টলি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের প্রোভাইড করবো। এখন দেখো তোমাদের যে সিলেবাস ডিটেলসটা কী দেওয়া হয়েছে। দেখো প্রথমত আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আদার্স যে ভিডিওগুলি তোমাদেরকে দিয়েছিলাম সেম ওয়ার্ড সেক্রেটারির অফিসার এই পোস্টে আমি তোমাদের একবার দেখে দিচ্ছি। আমাদের চ্যানেলের মধ্যে যখনই তোমরা আসবে তখন তো কিন্তু তোমরা আমাদের চ্যানেলের মধ্যে একটু ভিজিট করলে ভালোভাবে একটু চেক আউট করবে। আমি দেখিয়ে দিচ্ছি তবু কোন ভিডিওটা। ওয়ার্ড সেক্রেটারিয়াল পোস্টে আমরা কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম। ওই পোস্টের মধ্যে যারা যারা আবেদন করতে চাও, ঠিক আছে, বা যারা যারা আবেদন করেছো তোমাদের একটাই কনফিউশন ছিল যে তোমরা এখানে আবেদনটা করে নিলে কিন্তু এখানে তোমাদের যে এখানে এক্সামের সিলেবাসটা কি, তো ওইটা নিয়ে তোমরা অনেকে কোশ্চেন করেছিলে। আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখো এই পোস্টটা, ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানে দিয়েছিলাম। এটা 1 মাস আগে আমি ভিডিওটা দিয়েছিলাম। তো যারা যারা এখানে আবেদন করেছো তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি তোমরা আজকের ভিডিওটা দেখলে তাহলে এই ভিডিওটার যে সিলেবাস রয়েছে ওটাও কিন্তু তুমি সেম এই ভিডিও থেকে তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। কারণ পোস্ট দুইটি কিন্তু সেম একেবারে, ঠিক আছে। এখান থেকে তোমাদের সমস্ত কিছু থাকবে। দেখো ফার্স্ট তোমাদের কি থাকছে,
তোমাদের আরবান লোকাল বডিজ থেকে তোমাদের কোশ্চেন থাকবে। তারপরে পাওয়ার অফ এখানে ফ্যাকাল্টিস মাউন্টস ত্রিপুরা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং তোমাদের নগর পঞ্চায়েত এগুলি সম্পর্কে তোমাদের বিভিন্ন কিছু কোশ্চেন থাকবে। অবজেক্টিভ কী রয়েছে ওইগুলি থাকবে। ত্রিপুরার রিয়েল এস্টেট অর্থাৎ বিভিন্ন জায়গা সম্পত্তির অ্যাক্ট সম্পর্কে এগুলি থাকবে। তারপর তারপর তোমাদের আরবান রেভিনিউ সম্পর্কে, ঠিক আছে। তারপর সোয়েল সম্পর্কে, সোয়েল ম্যানেজমেন্ট সম্পর্কে, তারপরে হিস্ট্রি সম্পর্কে, ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্ট সম্পর্কে, ঠিক আছে। এই যে এগুলি রয়েছে এগুলি সম্পর্কে তোমাদের থাকবে। তারপরে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরা স্টেট এগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে। সবচেয়ে মেন হচ্ছে তোমাদের, আমি দেখে দিচ্ছি, সবচেয়ে মেনলি হচ্ছে তোমাদের এই 12টি টপিক। এই 12টি টপিকের উপর তোমাদের 65 নম্বরের কোশ্চেন আসবে এই 12টি টপিকের উপর। আর এই 12টি টপিকের মধ্যে আমি সংক্ষেপে ওইটাই বলে দিচ্ছি তোমাদের কী কী থাকবে। ফার্স্টে থাকবে আরবান রুরাল বডিজ, তারপর তোমাদের যে পলিটিক্যাল পার্টিস কী ক্ষমতা কী রয়েছে, তাছাড়া কে কোন দায়িত্বে রয়েছে, তারপর ত্রিপুরার যে সমস্ত রিয়েল এস্টেট রয়েছে অর্থাৎ জায়গা সম্পত্তি রয়েছে ওইগুলির যে কী অ্যাক্ট রয়েছে অর্থাৎ কী আইন কানুন রয়েছে, তারপরে হিস্ট্রির উপর অর্থাৎ ইতিহাসের উপর কী রয়েছে, তারপর তোমাদের ত্রিপুরা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর অর্থাৎ এই যে দপ্তরের মধ্যে তুমি কাজ করবে এই দপ্তরের যে বিভিন্ন রকমের যে তোমাদের রুলসগুলি রয়েছে ওই রুলসগুলি তুমি জানো কি না। তারপর তোমাদের ম্যাথমেটিক্সের ভিতরে তোমাদের মিন মিডিয়ান মোড, ঠিক আছে, এগুলি তোমরা অবশ্যই যারা গ্র্যাজুয়েশন পাস আউট করেছো তোমাদের এখানে রয়েছে, ঠিক আছে। তো মিন মিডিয়ান মোড সম্পর্কে, তারপরে তোমাদের আদার্স যেমন ত্রিপুরা জিকে, ঠিক আছে, এটা নিচে কিন্তু এটা দেওয়া হয়েছে, আমি তোমাদের দেখে দিচ্ছি। এটা 20 মার্কের তোমাদের কোশ্চেন থাকবে। দেখো নিচে এটা দেওয়া হয়েছে, এখানে দেখো ফর্মেট ত্রিপুরা স্টেট থেকে প্লাস ইন্ডিয়ান ইউনিয়ন্স থেকে বিভিন্ন রকমের যে পলিটিশিয়ান প্লাস গভর্নর্স মিনিস্টার, তারপর তোমাদের কিংস এবং রুলস সম্পর্কে চিফ মিনিস্টার এগুলো তাদের সম্পর্কে বিভিন্ন কিছুই তোমাদের এখানে জানতে হবে। ওইখান থেকে তোমাদের 20 মার্কের কোশ্চেন আসবে। এটা হচ্ছে তোমাদের বেসিক্যালি। আর এরপর রয়েছে তোমাদের ইন্টারভিউ বা ভাইভাটা তোমাদের নেক্সট টাইম হবে, যেখানে তোমাদের 15 মার্কের কোশ্চেন আসবে। এই 15 মার্কের কোশ্চেনের মধ্যে কী থাকবে এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের পুরো যে সিলেবাসটা, ঠিক আছে। এই পুরো সিলেবাসটা তোমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্টের মধ্যেই সেমভাবে তোমাদের থাকবে। আর এখানে বলা দিচ্ছি ক্যান্ডিডেট তোমরা যারা আবেদন করবে তোমাদের ফার্স্টলি কিন্তু তোমাদের লাস্ট এখানে ক্যান্ডিডেটের কিন্তু তোমাদের কল লেটার দেওয়া হবে। কল লেটার যখন দেওয়া হবে আমরা আমাদের চ্যানেল মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো, প্লাস তোমরা লোকাল নিউজ পেপারের মধ্যেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্টও এখানে দেওয়া হবে, ফাইনাল মেরিট লিস্ট প্লাস ওয়েটিং লিস্টও এখানে দেওয়া হতে পারে, ঠিক আছে। 1 বছরের জন্য ভ্যালিডিটি হিসেবে ওয়েটিং লিস্টও দেওয়া হতে পারে। এখানে তোমাদের মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখছি যখনই তোমরা সিলেকশন হবে সিলেকশনের পর কিন্তু তোমাদের টাইপিং টেস্টের জন্য তোমাদের বলা হবে, কিন্তু ওইটার মধ্যে কিন্তু কোনো রকমের মার্ক কিন্তু থাকবে না। অর্থাৎ তোমাদের ওইটার মধ্যে কোনো রকম যে যেমন তোমাদের জেনারেল নলেজ থেকে, তারপর তোমাদের বিভিন্ন অ্যাক্ট থেকে যেমন তোমাদের 65 নাম্বার প্লাস 20 নাম্বারের কোশ্চেন আসবে, ওইগুলোর মধ্যে যেমন তোমাদের মার্কটা কাউন্ট করা হবে, কিন্তু কম্পিউটারের উপর যেটা তোমাদের টাইপিং টেস্ট নেবে ওইটার মধ্যে কোনো রকম কাউন্ট করা হবে না। ওইটা জাস্ট তোমাদের এইভাবে নেবে। ওইটার মধ্যেও যদি তুমি এখানে সিলেকশন না পাও সেক্ষেত্রে তোমার কিন্তু রিজেক্ট হবে, ওইটাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। প্রত্যেকটা ডিটেলস আমি যতটুকু দরকার আমি তোমাদের প্রত্যেকটা ডিটেলস বলে দিয়েছি। আর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরো পিডিএফটা আমি দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের পোস্ট অফ অ্যাপ্লাই কোন পোস্টের মধ্যে আবেদন করবে, ব্লক লেটারে তুমি এখানে তোমার নাম, তোমাদের ফাদার্স নেম বা হাজব্যান্ড যারা ফিমেল আবেদন করবে তোমরা, পিনকোড এবং তোমাদের অ্যাড্রেস, তারপর ডেট অফ বার্থ, তারপর তোমাদের এইজ অফ বার্থ, ঠিক আছে, এইচ অন বার্থ অর্থাৎ এইজটা তোমাদের ডেট অফ বার্থ অ্যাকর্ডিং আজকের ডেটে তোমাদের এইজটা কত সেটা তুমি এখানে ভালোভাবে এখানে লিখে দেবে। তারপরে ক্যাটাগরি কী রয়েছে, ন্যাশনালিটি কী রয়েছে, তারপরে কম্পিউটার নলেজের মধ্যে কী রয়েছে এ টু জেড ডিটেলসটা, তারপর তোমাদের এখানে কোয়ালিফিকেশান এবং পার্সেন্টেজ সবগুলি ডিটেলস এখানে ফিল আপ করে, তারপর এখানে দেখো তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলি তুমি এখানে থাকবে এতটুকুই 5 নাম্বার পর্যন্ত, ঠিক আছে। তো এই ফর্মটা করে তারপর তোমার ডেট প্লেস এবং এই সাইডের মধ্যে তোমাদের এখানে সিগনেচার করে এটা তোমরা জমা দেবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো নোটিফিকেশান ওয়ার্ড সেক্রেটারিয়াল পোস্টে শিবাজোলা ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছি। যদি তোমাদের ভিডিওটা কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে দেয়।